বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স যারা আমাকে ফলো করেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আপনারা তো জানেন যে আমি কোনো আলেম না, তারপরেও বক্তব্য রাখি। আর দ্বিতীয় কথা হলো বক্তব্য মানে আমি আমার কথা বলি আর কি। দ্বিতীয় কথা হলো জুমা থেকে আসছি, বক্তব্য শুনে আসলাম ইমাম সাহেবের, খুব সুন্দর বক্তব্য দিলেন। তো উনি আজকে বক্তব্য রাখলেন মিথ্যা কথা বলার উপরে। আসলে যে মিথ্যা আমাদের সমস্ত পাপের জননী, কথাটা সত্য। যাই হোক, ওনার বক্তব্য আমি বলতেছি না, বিভিন্ন কথা আনতেছি আপনাদের কাছে। সেটা হলো যে দেশের বাইরে থেকে একটা বড় আলেম, বেশ মাশাআল্লাহ একটা বক্তব্য রাখছিলেন। সেই বক্তব্যটা শুনছি, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই আমি কথা বলবো। সেটা হলো, আগে আমি পবিত্র কোরআন থেকে আপনাদেরকে দুটো আয়াত শোনাই। এই আয়াত দুটার অনুবাদ আমি আপনাদেরকে শোনাই, আপনারা একটু শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা তালাক, আয়াত হলো আপনার 11। সূরা তালাক, আয়াত হলো 11। এখানে আল্লাহ বলছেন যে একজন রসুল যিনি তোমাদের কাছে আল্লাহর স্পষ্ট আয়াতসমূহ পাঠ করেন, যাতে বিশ্বাসী ও সৎকর্মপরায়ণদের অন্ধকার থেকে আলোতে আনয়ন করেন। যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে, তিনি তাকে দাখিল করবেন জান্নাতে, যার তলদেশে নদী প্রবাহিত, তথায় তারা চিরকাল থাকবে। আল্লাহ তাকে উত্তম রিজিক দিবেন, মানে সেখানে যে নিয়ামত দিবেন উত্তম। আরেকটা আয়াত হলো সূরা আনকাবুত, আয়াত নাম্বার হলো 45। এখানে আল্লাহ বলছেন যে আপনি আপনার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব পাঠ করেন বা পাঠ করুন এবং নামাজ কায়েম করুন। নিশ্চয়ই নামাজ অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ। আল্লাহ জানেন তোমরা যা কিছু করো। এই আয়াতটা আমি আরেকবার পড়ব। সূরা আনকাবুত, আয়াত 45। আপনি আপনার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব পাঠ করুন এবং নামাজ কায়েম করুন। নিশ্চয়ই নামাজ অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ। আল্লাহ জানেন তোমরা যা কিছু করো। তাহলে আল্লাহ সব জানেন আমরা কি কিছু করি। তো এইখানে বক্তব্যটাই হলো এই নামাজ নিয়েই। তো ওই ভদ্রলোক যে আলেম, যে দেশের বাইরে থেকে, আমি নাম বলছি না, তো বড় কথা হলো যে উনি একটা প্রশ্ন করছেন যে আমরা ধরেন বাংলাদেশের কথাই বলেন, ধরেন 95% সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশ এইটা। তো এইখানে যদি 10 থেকে শেষ পর্যন্ত 100 পর্যন্ত বয়স যার হয়েছে বা মৃত্যুর আগ পর্যন্ত যা বয়সটা, এই শ্রেণীর লোকগুলো মানে 10 থেকে শুরু করে উপরে বয়স যার যা আছে, এই লোকগুলার মধ্যে কত পার্সেন্ট লোক নামাজ পড়েন? আমি জানি না আপনার জরিপে কী বলবে। আমার জরিপে হয়তো শতকরা 5 জন বা 10 জন, সর্বোচ্চ 10 জন নামাজ পড়ে। আমার মনে হয় এর চেয়ে বেশি না। তো এই যে বাকিরা যে নামাজ পড়ে না, তারা তো মুসলমান। কেন নামাজ পড়ে না? ওনার প্রশ্ন হইল কেন নামাজ পড়ে না, তারা কেন নামাজ পড়ে না? তারা তো মুসলমান হিসেবে দাবি করে, তাই না? তারা তো বলে আমরা মুসলমান। যদি তাদেরকে প্রশ্ন করা হয়, ভাই আপনি কোন ধর্মের লোক? মুসলমান। হ্যাঁ, আপনি কে? আপনি কি মুসলমান না হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ? আমি মুসলমান। মুসলমানের অর্থ কি জানেন? তো মুসলমানেরই আমার একটা ভিডিও আছে যে মুসলমানের কথা হইল যে হে ইমানদারগণ, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে কি দেখেন, ইমানদাররা ইমান আনছে, বিশ্বাস আনছে, সব কিছু করে, কিন্তু মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে কি, মুসলমান হলো যে মানে আল্লাহকে এমনভাবে বিশ্বাস করবে এবং আল্লাহ যা যার প্রতি বিশ্বাস করতে বলেছেন সম্পূর্ণ পুরাপুরি বিশ্বাস করবে এবং যা হুকুম করেছেন, যা আদেশ করেছেন পুরাপুরি মানবে। এরা হলো মুসলমান। কিন্তু আমরা যখন পরিচয় দিই তখন বলি মুসলমান। আমরা কি সেটা মানি না? আমি আমার কথাই বলতেছি, আমিও এরকমই। যে আমার কথা হলে এখন হয়তো আজকে দেখা যাচ্ছে যে 2 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু এর আগে পড়তামই না। মানে এর আগে মাথার মধ্যে ঢুকতোই না এটা কী জিনিস। মানে ঢুকতো মানে কি, জানতাম, বলতাম আল্লাহ আছে, রাসূল আছে, দিন ঠিক আছে, ইসলাম, কিন্তু ঘটনা হলো কি, যে কাজটা করা দরকার সেটা করতাম না, গাফিলতি করতাম। তো মূল ব্যাপারটা হয়েছে কি, গাফিলতি। এই যে গাফিলতি কথাটা আসছে, আমাদের কথার 1 নাম্বার হলো গাফিলতি। আরেকটা হলো যে সত্যকে আমরা সঠিকভাবে অন্তরে পোষণ করতাম না। আমি যদি নামাজ পড়তাম, তাহলে আমি যে জিনিসটাকে বিশ্বাস করি, যে জিনিসটাকে আমি সাক্ষ্য দিলাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত দূত, যিনি মানে প্রেরিত রাসূল, যিনি আমাদেরকে আমাদেরকে আল্লাহর কালাম আমাদের নিকট আনছেন এবং জান্নাত জাহান্নাম সম্পর্কে পরিচয় করায় দিয়েছেন এবং উনি আমাদেরকে এক আল্লাহর ইবাদত করার জন্য আহ্বান করেছেন। এইটা যখন আমরা স্বীকার করি, তাহলে আমরা কিন্তু মুখেই বললাম, কিন্তু আমাদের কি হলো, অন্তরে বিশ্বাস করি না। এই যে অন্তরে বিশ্বাস না করার কারণেই আমাদের এই আমরা নামাজ পড়তে যাই না। মানে নামাজ পড়তে যাওয়ার কারণ নামাজ পড়তে না যাওয়ার কারণটাই হলো একমাত্র, সেটা হলো যে আমরা সত্যকে বিশ্বাস করি নাই বা সত্যকে আমরা গ্রহণ করি নাই, কিন্তু মুখে আমরা বলি মুসলমান। অতএব যতক্ষণ পর্যন্ত আমরা সত্যটাকে গ্রহণ করতে না পারবো,
সত্যকে সত্য হিসেবে মেনে নিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে এই জিনিস আসবে না, ইভেন আমরা নামাজ উঠাবো না, মানে আমরা যাই না। তো মূল ব্যাপারটা হলো যে আমি উপমা দিই, সেটা হলো যে ধরেন আমি একটা বাজে জিনিস দিয়ে উপমা দিই বা খাওয়া দিয়ে উপমা দিই। আমার ক্ষুধা লাগছে, আমি জানি খাদ্য খাইলে আমার ক্ষুধা নিবারণ হবে, কিন্তু খাদ্য আমার সামনে টেবিলে সাজায় রাখা হয়েছে, কিন্তু আমি খাদ্য খাচ্ছি না। তো না খাইলে কি আমার ক্ষুধা দূর হবে? খাদ্য খাইলে ক্ষুধা দূর হবে, এটা আমরা জানি, কিন্তু আমি খাদ্য খাচ্ছি না, কিন্তু ক্ষুধা দূর হবে না। তো যতক্ষণ খাদ্য না খাবো ততক্ষণ আমার ক্ষুধা দূর হবে না। তো আমাদের কথা হলো যে যখন আমি আল্লাহকে বিশ্বাস করব, রাসূলকে মানব, জান্নাত জাহান্নামকে আমি বুঝবো যে জাহান্নাম থেকে আমাকে মুক্ত হতে হবে, জান্নাত আমাকে পেতে হবে, এই জিনিসটা যদি আমি বুঝি, নিশ্চয়ই আমাকে নামাজ পড়তে হবে, সালাত কায়েম করতে হবে। সালাত যদি আমি কায়েম না করি তাহলে আমার এটা হবে না, যতই আমরা মুখে মুখে বলি না কেন। এই যে আমাদের ভাই আপনারা বলেন, এখন যে আমার ভিডিওটা দেখতেছেন কোন বয়সে আছেন জানি না, যদি 10-এর উপরে বয়স হয়ে থাকে আপনার, আমি আপনাকে প্রশ্ন করতেছি, আপনি কেন নামাজ পড়তে যান না? আপনার কোনো জবাব নেই, আপনি একটা কথাই বলুন, যাচ্ছি জামু আর কি, মানে সময় আছে জামু, মানে এই আমরা ভাবি, মানে জামু আর কি। কিন্তু আমি যে কালকে বাঁচবো এটা বলতে পারবো না, আমি একটু পরেই যে বাঁচবো এটা বলতে পারবো না, আমি কি এখনও মারা যেতে পারি। তো যতক্ষণ পর্যন্ত অন্তরে বিশ্বাস না হবে, আল্লাহকে এবং আল্লাহর কালাম সম্পর্কে বিশ্বাস না হবে, ততক্ষণ পর্যন্ত কেউ সালাতে যাবে না, সালাত চাইতে পারে না। মানে বিশ্বাস আনতে হবে, অন্তরের বিশ্বাসটা হলো বড় জিনিস। অন্তরে যদি বিশ্বাসই স্থাপন না হয় ততক্ষণ পর্যন্ত কেউ নামাজে যাবে না, যায় না। আমরা এই গাফিলতি করি, আমরা আসলে অন্তরে বিশ্বাস করতে পারি না, আমাদের অন্তরের মধ্যে বিশ্বাসই নেই যে আল্লাহ আছেন, রাসূল বলছেন নামাজ কায়েম করতে। আমরা আসলে এটাকে কোনো গুরুত্বই দিই না, এই জন্যই আমরা নামাজে যাই না। মূল বিষয়টা হলো যে আমরা বিশ্বাসী জিনিসগুলোকে বিশ্বাস করতে পারি নাই, আর বিশ্বাস যারা দুই একজন করিও কিন্তু গাফিলতি করি। গাফিলতি করলে তো লাভ হবে না, খাদ্য না খাইলে পেট ভরবে না। আর আমি যদি নামাজ না পড়ি, নামাজ যদি আমি না যাই, আমার কোনো লাভ হবে না। আমি যতই মুসলমান দাবি করি আর মুসলমানের ঘরে গ্রহণ করি, আর সারাদিনই যা ইচ্ছা তাই বলি না কেন, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললে কোনো কাজ হবে না। বহুত হিন্দু মানে কি বহুত বিধর্মী মুখের হাজারো বার লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, কোনো লাভ হবে না। আমাদের দেখেন ফেসবুকে আমি দেখি অনেক আমাদের কি বলে দিনী ছাত্ররা, বিশেষ করে মাদ্রাসা ছাত্ররা এই মিডিয়াতে দেয়, ফেসবুকে কয় সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা লিখে দেয়। আবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা লিখে দেয়। তো বলে কি যাই একবার পাঠ করলো তার এত সওয়াব হবে। ভাই ওই পাঠ করলে লাভ হবে না, পাঠ করলে কোনো লাভ হবে না। পাঠ তো অনেকেই করে, কত কিছুই পাঠ করতেছে, কোনো লাভ হবে না। এটাকে অন্তরে পোষণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত এটা অন্তরে পোষণ বিশ্বাস না আসবে, এটা 1000 বার পড়লেও কোনো লাভ হবে না, 1000 বার পড়লেও কোনো লাভ হবে না। কত জনে তো কত কিছু পড়তেছে, আমি তো কত কিছুই ধরেন একটা কুফরি বাক্য উচ্চারণ করলাম, এটা আমার অন্তরের মধ্যে নাই, এটা আমি নিব না অন্তরের মধ্যে, এটা এমনি উচ্চারণ করলাম, একজন লিখছে দেখলাম, পড়লেই কি আমি কুফার কাফের হয়ে গেলাম? এত সস্তা। ওটা লেখছে, আমি একটু পড়লাম দেখলাম, ওটা আমার অন্তরের মধ্যে নেই, ওটাকে আমি বিশ্বাস করি নেই। কিন্তু ঘটনা হলো যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ ফেসবুকে পড়লেই যদি সওয়াব হয়ে যাইতো গা, তাইলে তো মানুষ তাহলে জান্নাতে, যে সব মানুষ জান্নাতে যাইতো গা, এত সস্তা না। ঘটনা হলো যে জিনিসটাকে আপনি বিশ্বাস করবেন, অন্তরে পোষণ করবেন, সেটা। অতএব আমাদের একটা দায়িত্ব হলো, আল্লাহর ওয়াস্তে বলি, যদি আল্লাহকে এবং রাসূলকে বিশ্বাস করতে পারি আর বিশ্বাস করি, তাহলে আমরা নামাজ পড়তে যাব। এটাই হলো বড় কথা। তবে নামাজের উপরে আর কোনো ইবাদত নাই, বলে ইবাদত নাই মানে কি আছে, আমি সেটা বলছি না। নামাজ ছাড়া আপনি যত সৎকর্মই করেন কাজ হবে না, বলে কাজ হবে নাকি? যে নামাজ যে বড় হুকুম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এটাকে আগে করতে হবে। হ্যাঁ, আবার আরেকটা কথা বলেছে, শুধু নামাজ পড়লেন আর কিছুই করলেন না, তাহলে জান্নাতে যাওয়া যাবে না। বলে কেন? নামাজের মধ্যেই সব কিছু ফুটে ওঠে। একজন ব্যক্তি যখন নামাজ পড়বে সে তখন মিথ্যা বলবে না, একজন ব্যক্তি যখন নামাজ পড়বে সে কাউকে কষ্ট দিবে না, একজন ব্যক্তি যখন নামাজ পড়বে সে অন্যের সম্পদ ভোগ করবে না, একজন ব্যক্তি যখন নামাজ পড়বে সে প্রতিবেশীকে কষ্ট দিবে না, একজন ব্যক্তি যখন নামাজ পড়বে সে দান খয়রাত করবে, একজন ব্যক্তি যখন নামাজ পড়বে সে অসহায়কে সে দেখবে, একজন ব্যক্তি যখন নামাজ পড়বে তার পরিবারের সকলের সঙ্গে সুন্দর আচরণ করবে। মানে নামাজ সমস্ত অশ্লীলতাকে বা মানে কি অন্যায় এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে। এখানে আয়াতটা দেখেন, আমি আবার বলি, সূরা আনকাবুত আয়াত নাম্বার হলো 45। আপনি আপনার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব পাঠ করুন, কাকে বলছে? রাসূলকে, এবং নামাজ কায়েম করুন। নিশ্চয়ই নামাজ অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। এই যে কথাটা, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। আল্লাহর স্মরণেই সর্বশ্রেষ্ঠ, আল্লাহ জানেন তোমরা কি করেন। সূরা আনকাবুতে আয়াত নাম্বার হলো আপনি 45। তাইলে এইখানে এই কথাটা তো স্পষ্ট বোঝায়
যে নামাজ যদি কায়েম করতে পারি, নামাজ যদি পড়তে পারি, তাহলে আমাদের এই যে অশ্লীল গর্হিত কাজ, বিভিন্ন গর্হিত কাজ বলতে কি, যেগুলা অন্যায়, গ্রহণযোগ্য নয়, অহংকার, গৌরব, মানে বিভিন্ন কিছু, এগুলা কখনোই মানুষ করতে পারে না। অতএব আগে পড়তে হবে নামাজ। তো নামাজ আমরা কেন পড়ি না, মূল কারণটা কী এলো? মূল কারণ হইল যে আমরা বিশ্বাসী জিনিসকে বিশ্বাস করতে পারি নাই, বিশ্বাস করি নাই। সোজা কথা, আল্লাহকে বিশ্বাস করি নাই, রাসূলকে বিশ্বাস করি নাই, কোরআনকেও বিশ্বাস করি নাই, আখিরাতকেও বিশ্বাস করি নাই, ফেরেশতাগণকেও বিশ্বাস করি নাই। এটা এক কথাই ক্লিয়ার। যে ব্যক্তি নামাজ পড়তে যাবে বা নামাজ পড়বে, তার কথা হলো সে সব কিছুকে বিশ্বাস করছে। আর যখনই দেখবেন কোনো ব্যক্তি নামাজ পড়ে না, তাহলে ধরে নিতে হবে তার মধ্যে বিশ্বাসী বস্তুগুলোর প্রতি বিশ্বাস নাই, এক কথাই শেষ। এখন আপনি কোথায় যাবেন এটা আল্লাহ তাআলাই ভালো জানে। জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, আমি জান্নাতে যাবো কিনা জাহান্নামে যাবো, এটা আমার কর্মই বলে দিব, আমার কর্মই তো বলে দিব। যে বিশ্বাস স্থাপন করে, এক কথাই বলা হয়েছে পবিত্র কোরআনে সূরা বাকারা আয়াত নাম্বার 3, এখানে আল্লাহ বলছেন যে যারা অদেখা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করে, নামাজ কায়েম করে এবং আমি যা রিজিক দিয়েছি তার থেকে দান করে, সেই হলো মুত্তাকি। এই কথার একটুও বাইরে নেই। যে এর বাইরে কোনো কাজ করলো, তার মধ্যে সোজা কথা এক কথাই বলা যাবে সে ইমানদার না, মানে বিশ্বাসী না, সে কোনো মতেই বিশ্বাসী হতে পারে না। অতএব এই ব্যক্তি নামাজ পড়তে যায় না। তো আমি ভদ্রলোকের আলোচনায় এটাই আসছে যে কেন নামাজ পড়ে না, যে তার মধ্যে বিশ্বাসী বস্তুর বিশ্বাস নাই, এক কথাই শেষ। সে দুনিয়াবি নিয়ে ব্যস্ত, তার যার মন চাইতেছে তাই করতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, নাচতেছে, গানতেছে, যা ইচ্ছা তাই করতেছে। মূল কথা হলো যে আল্লাহর প্রতি তার বিশ্বাসটা নাই এবং আল্লাহ যে জিনিসকে বিশ্বাস করতে বলছে সেটা করে নাই। আর জান্নাত এবং জাহান্নামকে সে বিশ্বাস করে নাই, এক কথাই শেষ। সে যদি জান্নাত জাহান্নামকে বিশ্বাস করত, তাইলে সে যদি চিন্তা করতো যে জান্নাত আমাকে পেতে হবে, জাহান্নাম থেকে মুক্তি হতে হবে, তাহলে সে নামাজ পড়তো, তাহলে সৎ কাজ করতো। মূলত ব্যাপারটা তার বিশ্বাস নাই, এমনি মুখে বলে, ওগুলো ভাই মুখে বলার কথা কোনো লাভ নেই। যতক্ষণ পর্যন্ত মুখে বলবেন, কার্যে পরিণত না করবেন, সেটা হবে না। আমি ভাত খাবো, ভাত আমার টেবিলে আসছে, আমি নিয়ে খাবো না, যতক্ষণ না খাবো ততক্ষণ ক্ষুধা নিবারণ হবে না, আমার ক্ষুধা থাকবে। অতএব আমাকে খেতে হবে, খাওয়াটাই বিশ্বাস, নামাজ পড়াটাই বিশ্বাস। যাই হোক, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। যদিও আমার বলার এত বড় কথা বলার কোনো ক্ষমতা নেই, আমি বলতে পারবো না, আমি নিজেও পাপী, আমি নিজেও ঠিকমতো আল্লাহর ইবাদত ঠিকমতো করতে পারি না। তবে আমি করতে চেষ্টা করতেছি। তবে চাই কেন, যে আমার আশেপাশে প্রতিবেশী ভাই বন্ধু সবাই যদি নামাজি হয়ে যায়, আমিও আলহামদুলিল্লাহ মুত্তাকি হয়ে যাব। তো এই জন্যই বলি আর কি ভাই, আমরা সবাই চেষ্টা করি, আমি করলে আরেকজন করবো, আমি করলে আরেকজন করবো, আমি আরেকজন করবো, এই আশায় বই থাকি না। আমি বলবো যে আমারটা আমি করবো। আমি যতক্ষণ ভালো না হবো তখন আর দুনিয়া কেউ ভালো হবে না। অতএব আমি ভালো তো জগৎ ভালো, আগে আমি আমাকে চেষ্টা করি। ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব, সবাই জন্য আমরা আলহামদুলিল্লাহ অন্তকে আল্লাহর প্রতি বিশ্বাস এবং নামাজ অন্তকে পড়ি, নামাজটা পড়তে চেষ্টা করি। খুব বেশি সময় লাগে না। নামাজটা আপনি পড়লে আপনার প্রতিবেশী পড়বে, আপনি পড়লে আপনার ভাই বিরাদর পড়বে, আপনি পড়লে আপনার সন্তানরা পড়বে, আপনি পড়লে আমার বাবা মা পড়বে, আপনি পড়লে আপনার স্ত্রী পড়বে। মানে সোজা কথা, আমি যা করবো আমার অনুকরণ করবে আমার অধীনস্থরা, আমার পাশে যারা থাকে। আর আমি যদি না করি, এই জিনিস করবে না। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।